হ্যালো ফ্রেন্ডস, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাসে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা আছো কেমন? নিশ্চয়ই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। আজকে আমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের অ্যালজেব্রা। তার আমাদের ক্লাসটা হচ্ছে ফার্স্ট, পার্ট বাই পার্ট আমাদের ক্লাস আসবে। ঠিক আছে? তো নতুন চ্যাপ্টার, তো যেখানে আমাদের ওয়ান ডে এক্সাম হয় সেই জায়গায় কিন্তু একটা করে অ্যালজেব্রার কোশ্চেন আমাদের আসেই। তো অ্যালজেব্রা আমরা ভালো করে শিখবো। আমরা যখন থেকে বা আমরা যদি বলি একটু স্কুল লাইফে যখনই আমাদের অ্যালজেব্রা বীজগণিত আমাদের স্টার্ট হয়েছিল, তখন কিন্তু আমাদের ফর্মুলা শিখতে হতো। বা আমরা যদি দেখি বিভিন্ন খাতা যদি যখন আমরা কিনেছি, খাতার পেছনে দেখবে যে সূত্রগুলো ছিল, সেই সূত্রগুলো তো জানতেই হবে এবং তার উপরে যে কিভাবে আমাদের কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে সেগুলো আমরা দেখে নেব। তো এখানে দেখো লিখে রয়েছে এসএসসি এমটিএস 2021 তার ম্যাথমেটিক্স, মানে মেনলি আমাদের টার্গেট থাকবে এসএসসি এমটিএস 2020, যে আপকামিং যে এসএসসি এমটিএস এক্সাম আসছে তার উপর বেস করে। তার মানে এই নয় যে যেগুলো আমরা এখানে পড়াবো সেটা শুধু এমটিএস এর জন্যই আমাদের অ্যাপ্লিকেবল হবে। এখানে এই সেশনটা বা এই চ্যাপ্টারগুলো আমাদের কোথায় কাজে লাগবে? সিএইচএসএল এও কাজে লাগবে। ঠিক আছে? এসএসসি এমটিএসও কাজে লাগবে, জিডি কনস্টেবল কাজে লাগবে, সিপিও সিলেকশন পোস্ট, রেলওয়ের ভিতরে এনটিপিসি, এএলপি অ্যান্ড টেকনিশিয়ান, গ্রুপ ডি, যেখানে যেখানে অ্যালজেব্রা আছে সে সব জায়গায় কিন্তু আমাদের কাজে লাগবে। এক্সট্রা করে আমাদের অ্যালজেব্রা কোথা থেকে পড়া লাগবে না। বেস্ট কন্টেন্ট এখানে আমরা প্রোভাইড করব। প্রথমে আমরা ফর্মুলা ওয়াইজ দেখে নেব এবং তার উপর কিভাবে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, লেটেস্ট যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসছে সেগুলো আমরা ডিসকাশন করব। ঠিক আছে? অ্যালজেব্রা অনেক বড় চ্যাপ্টার, পার্ট বাই পার্ট আমাদের সেশন আসবে। ঠিক আছে? অবশ্যই 4টে থেকে 5টা ক্লাস আসবে। সমস্ত টাইপের কোশ্চেন এখানে আমরা প্র্যাকটিস করব এবং দেখবো যে কোশ্চেনগুলো কিভাবে আসছে এবং সে অনুযায়ী নিজের কিন্তু প্রিপারেশনটা রেডি করব। ঠিক আছে? তো চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করি। তো অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে উপরে লিখে রাখবে অ্যালজেব্রা। ঠিক আছে? আগে দুটো চ্যাপ্টার আমরা ডিসকাশন করেছি, তার ভিতর রেশিও অ্যান্ড প্রপোর্শন ছিল এবং তারপরে প্রফিট পার্সেন্টেজ ছিল। আমরা বলেছিলাম প্রফিট লস ডিসকাউন্টটা করবো, কিন্তু তার আগে না আমরা একটু অ্যাডভান্স লেভেলের একটা চ্যাপ্টার করে নিই। তারপরে আমরা অ্যাডভান্স এবং অ্যারিথমেটিক, ঠিক আছে, দুটো আমরা মিক্স আপ করে আস্তে আস্তে আমরা এগোবো। একদম বেসিক টু টপ লেভেলে আমরা শিখবো। ঠিক আছে? আমার মনে হয় আজকের ক্লাস বা এই অ্যালজেব্রার যে সেশনটা বা অ্যালজেব্রার যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা পুরোপুরি যদি আমরা কমপ্লিট করে নিই, আমার মনে হয় না ফার্দার কোনো এক্সামের জন্য এক্সট্রা করে কোনো অ্যালজেব্রা পড়া লাগবে। ঠিক আছে? যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সেশনটাকে অবশ্যই লাইক করে দেবে। ঠিক আছে? তো চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করি। মোস্ট ইম্পর্টেন্ট সেশন আজকে আমাদের। ঠিক আছে? তো চলো দেখে নিই আমাদের। দেখো একটা সূত্র, এই সূত্রটা আমরা ছোটবেলা থেকে, যেদিন থেকে আমরা অ্যালজেব্রা শিখেছি বা অ্যালজেব্রা যেদিন থেকে আমাদের শুরু হয়েছে সেই তখন থেকে কিন্তু আমাদের স্কুলের টিচার বা আমরা প্রাইভেট টিচার তারা কিন্তু এই ফর্মুলাটা ডিসকাশন করতো। ফর্মুলাটা কি দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? শুধু চেঞ্জ কি আছে দেখে নেবো, তাহলে আমাদের একটা সূত্র মনে রাখলে অপর একটা সূত্র মনে থাকবে। দেখো এখানে দেখো প্লাস রয়েছে, তার মানে কি দেখো সব জায়গা প্লাস রয়েছে। এই আবার এইখানে দেখো ভেতরে মাইনাস রয়েছে, তার মানে এক জায়গা এই পজিশনটা আমাদের মাইনাস আসবে। ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখার চেষ্টা করি তো আমরা কিভাবে লিখবো? ঠিক আছে? এটাই কিন্তু আমাদের মেন ফর্মুলা, এটাই কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসবে। সাপোজ আমরা যদি এখান থেকে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি লেখার চেষ্টা করি তাহলে আমরা কিভাবে লিখবো? তার মানে কি লিখতে বলছি আমরা, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি লিখি এই টু বিটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো, লেফট সাইডে নিয়ে আসবো, তাহলে আমরা দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এইভাবে আমরা লিখতে পারি। তোমরা বলবে হ্যাঁ স্যার এইভাবে লেখা যায়। তো সিমিলারলি এখান থেকে আমরাও লিখতে পারি, এই দুটো নেব, তোমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস কি আছে 2ab। দেখো তোমরা যদি উপরের দুটো ফর্মুলাটা মনে রাখো, দেখো নিচের দুটো ফর্মুলাটা অবভিয়াসলি তোমরা করতে পারবে। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা বেশ কিছু কোশ্চেন আমরা ডিসকাশন করব এবং তারপরে আমরা অন্য ফর্মুলায় চলে যাব। ঠিক আছে? এর সঙ্গে সঙ্গে আরো একটা আমাদের কিছু জানতে হবে, সেটা কি? সেটা হচ্ছে সাপোজ আমরা যদি এইভাবে লিখি, দেখো আমরা যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখি তো আমরা কি বলেছি? আমরা বলেছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস অফ বি স্কোয়ার। তোমরা বলবে হ্যাঁ স্যার এইভাবে লেখা যায়, তাই তো? সাপোজ এখানে যদি আমরা 2ab নিই
ঠিক আছে, এখানে যদি একটা জিনিস আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, এখানে যদি আমরা 4ab নিই প্লাস 4ab যোগ করে দিলাম, তার মানে দেখো কি দুটো যোগ করে আসছি, তার মানে কি আরো দুটো আমরা মাইনাস করে দেবো। ঠিক করলাম কিনা একটু দেখে নি বন্ধুরা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আমি এই লাইনটা আমি ইরেজ করে দিচ্ছি। ঠিক আছে, ইরেজ করে দিয়ে আমি প্রথম থেকে আরেকবার তোমাদের বুঝিয়ে দিই, তাহলে ব্যাপারটা আরো সুবিধা হবে। আমরা কি বলেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখেছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তোমরা বলবে হ্যাঁ স্যার, এটুকু আমরা শিখেছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখেছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 না, এটা প্লাস হবে। ঠিক আছে, এটুকু আমরা শিখেছি। আরেকটা জিনিস আমরা কি লিখি, এই ফর্মুলাটাকে আমরা আরেকবার লিখব। ফর্মুলাটা কি লিখেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তোমরা বলবে হ্যাঁ স্যার লিখি, এইভাবে আমরা লিখি। তো এই জায়গাটাকে আমরা এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারি। দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab লিখলাম। এখানে দুটো আছে, এখানে মাইনাস দুটো নিচে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি প্লাস 4ab। এই জিনিসটাকে আমরা দেখো একটু ভেঙে ভেঙে লেখার চেষ্টা করেছি। মাইনাস 2ab থেকে প্লাস 2ab যদি মাইনাস করি তাহলে 2ab। তো দেখো এই জিনিসটা একটা আমাদের ফর্মুলা চলে আসছে। ফর্মুলাটা কি আমরা জানি, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তোমরা বলবে তার মানে কি, a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পেলাম, এইটা পেলাম। তো এটা যদি আমরা ডাইরেক্ট একটা ফর্মুলা হিসেবে লেখার চেষ্টা করি, তাহলে দেখো তো এইভাবে লিখতে পারি নাকি আমরা, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো দেখো এই জিনিসটা যদি ভাঙি আমরা সেই এই জিনিসটাই পাবো, তাহলে এইটা একটা আমরা ফর্মুলা পেয়ে গেলাম। তোমরা বলবে হ্যাঁ। সিমিলারলি এখানেও আমরা তাই করব। এখানে আমরা কি করব, a মাইনাস বি তার হোল স্কোয়ারটাকে আমরা ভেঙে দিলাম, ভেঙে আমরা কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তোমরা বলবে হ্যাঁ। তো এটাকে আমরা এর এই ফরমেশন আনার চেষ্টা করব। সেটা কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4ab যদি করে নিই, আবার যদি এখান থেকে যদি আমরা 4ab যদি আমরা লিখি, প্লাস নেব, প্লাস আছে, প্লাস যদি আমরা 2ab লিখে নিই, 2ab লিখে নেব, আর এখানে লিখবো 4ab। তাহলে দেখো 2ab থেকে যদি আমরা মাইনাস 4ab পাই, তাহলে এটা পাচ্ছি। তো এইখান থেকে আমরা লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তোমরা বলবে হ্যাঁ। তো এটাকেই আমরা লিখছি a মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এটাও একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম। কিছুই না, এই প্রথম ফর্মুলাটাকে আমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে লেখার চেষ্টা করছি। দেখো a মাইনাস বি যদি a প্লাস বি তার হোল স্কোয়ারকে ভাঙি এবং মাইনাস যদি 4ab করে দিই, দেখো পূর্বের ফর্মুলাটা আমরা পেয়ে যাচ্ছি। তোমরা বলবে হ্যাঁ। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমরা খাতায় এটা নোট ডাউন করে রাখবে। আর যেটা আমি তোমাদের পিডিএফটা দেবো সেখানে তো এইসব আমাদের থাকবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, সেশনটা কেমন লাগছে অবশ্যই জানাবে, সেশনটা অবশ্যই লাইক করে দেবে, তাহলে আরো মোটিভেশন পাবো। আমরা পরের স্লাইডে চলে যাই। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারটাকে আমরা কিভাবে কোন ফরমেশন আমরা ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারি। দুটো ফরমেশনে লিখলাম, এইভাবে লিখলাম, এইভাবে লিখলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে এই জিনিসটা আমরা আসছে, সেটা আমরা ফার্দার যখন কোশ্চেন প্র্যাকটিস করব তখন দেখবে এই ফর্মুলাটা আমাদের কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, সেম ফর্মুলাটাই আমাদের কাজে লাগবে কোনটা, x প্লাস 1/x এর ফরমেশনে। কি বললাম, 1/x প্লাস x যখন আমরা হোল স্কোয়ার করার চেষ্টা করব তখন দেখবে এই ফর্মুলাটা আমাদের কিন্তু কাজে লাগবে। এইটাই কিন্তু ফর্মুলা যেখানে কিনা x প্লাস 1/x এর ক্ষেত্রেও আমাদের কাজে লাগবে। এটা গেলে স্কোয়ারের ফর্মুলা। স্কোয়ারের ফর্মুলা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো জায়গায় অসুবিধা থেকে থাকলে অবশ্যই তোমরা সেটা জানাবে। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে চলে আসবো। আই হোপ সবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। পরে দেখো a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা। ফর্মুলাটা কি আছে, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস অফ বি কিউব। সিমিলারলি a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা কি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো প্রথমে যখন আমরা প্লাস নিয়েছি, দেখো সবগুলো প্লাস হয়ে গেছে। দেখো এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, তাই তো। তো পরেরটা দেখো এখানে মাইনাস নিয়েছি, এইখানে মাইনাস চলে এসছে এবং এইখানে মাইনাস চলে আসে, বাকি কিন্তু সব জায়গায় কোনো পরিবর্তন হলো না। তো একটা ফর্মুলা যদি আমরা জানি
সেখান থেকে আমরা দ্বিতীয় ফর্মুলাটা আমরা বের করে নিতে পারবো। তোমরা বলবো হ্যাঁ স্যার আমরা এটা বের করে নিতে পারি। এই ফর্মুলাটাকে আমরা যদি আরেকটু ইমপ্লিমেন্টেশন করে লিখি বা একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখার চেষ্টা করি, তো দেখো এখান থেকে আমরা লিখতে পারি আগের স্লাইডের মতো। ঠিক আছে, আমরা কি নেব, এ কিউব আর বি কিউব নেব। তো এই জায়গা থেকে আরো একটা জিনিস আমরা লিখতে পারি, দেখো এ প্লাস বি তার হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস অফ বি কিউব প্লাস এখান থেকে দেখো 3ab যদি আমরা কমন নিই তাহলে আমরা কি পাবো, 3ab। তাহলে আমরা কি পাচ্ছি, a প্লাস বি পাচ্ছি। তোমরা বলবে হ্যাঁ স্যার এখান থেকে তোমরা কমন নিলে এটা পাই। সিমিলারলি আমরা যদি এইটাও যদি লিখি a মাইনাস বি তার হোল কিউব ইজ ইকুয়াল টু কি লিখবো, a কিউব মাইনাস বি কিউব মাইনাস, দেখো এই পজিশন থেকে আমরা কত কমন নেব, মাইনাস 3ab। তাহলে কি পাচ্ছি, a মাইনাস বি। এটুকু নিশ্চয় সবার তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তোমরা বলবে হ্যাঁ স্যার ক্লিয়ার হয়ে গেছে। এই সূত্রটাকে আমি আরেকবার ফরমেশনে লিখছি, তখন কোনটা নেবো, শুধু এই দুটো নেবো। তাহলে লিখতে পারি দেখো a কিউব প্লাস বি কিউব, এই পোর্শনটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো। তো আমরা দেখো লিখতে পারি a প্লাস বি তার হোল কিউব প্লাস আছে মাইনাস 3ab, কি পাচ্ছি, a প্লাস বি। এটুকু আমরা লিখতে পারি। তোমরা বলবে হ্যাঁ স্যার এটুকু লেখা যায়। তো সিমিলারলি যদি আমরা এইটুকু পোর্শন লেখার চেষ্টা করি, তাহলে a কিউব মাইনাস বি কিউব, তাহলে কি লিখতে পারি, a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab, কি পাচ্ছি, a মাইনাস বি। এইটুকু নিশ্চয় সবার তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখো এই দুটো একটা কিন্তু আমাদের ফর্মুলা পেয়ে গেলাম। ফর্মুলাটা কি, এই যে আমি যেটা বক্স করে দিচ্ছি এটাই কিন্তু আমাদের ফর্মুলা। এটাই কিন্তু পরীক্ষার সময় আমাদের ঘুরে ফিরে কাজে লাগে। কিন্তু মেন যে ফর্মুলাটা সেটা দেখো আমাদের হোল স্কোয়ার হোল কিউবের ফর্মুলা। ফর্মুলা কি, a প্লাস বি তার হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সিমিলারলি a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা কি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো এই দুটো ফর্মুলাটাই কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে ভাবে বিভিন্নভাবে লিখতে পারি। পরীক্ষায় কিন্তু এইভাবেই আমাদের কোশ্চেনগুলো আসবে। ঠিক আছে, আই হোপ সবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, কারো কোনো ডাউট থাকার কথা নাই। এবং এ কিউব প্লাস বি কিউবের আরো একটা ফর্মুলা আছে যেটা আমরা উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা বলি। ঠিক আছে, সেটা আমরা ফার্দার যখন আর একটা স্লাইডে আমরা ডিসকাশন করব তখন আমরা ডিসকাশন করব। ঠিক আছে, বা তোমরা বলতে পারো যদি স্যার এখানে যদি আপনি একটু লিখে দিতেন পরে ডিসকাস করবো। ঠিক আছে, যেহেতু এখানে কিউবের ফর্মুলা হচ্ছে, তো এইখান থেকে দেখো আরো একটা আমরা উৎপাদকের ফর্মুলা লিখতে পারি। সেটা কি, সেটাও আমরা একটু দেখে নেবো। এইটুকু নিশ্চয় তোমরা সবাই বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধা থাকার কথা নয়। অসুবিধা হলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। আজকের সেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেশন। যারা অ্যালজেব্রার কিছু জানো না, আজকের সেশনের পরে দেখবে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেশন। আমাদের লেটেস্ট যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে আমরা ডিসকাশন করব। তো আমরা যেটা বলছিলাম কি, উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা, সেটাও একবার আমরা দেখে নেব। ফার্দার যখন আমরা স্লাইডে ডিসকাশন করব তখন তো সেটা আমরা লিখবই, তবুও আজকের বা এই স্লাইডে সেটা আমরা ডিসকাশন করছি। দেখো এইখান থেকে আমরা আরো একটা ফর্মুলা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের নর্মাল ফর্মুলা, বা আমরা যদি একটা উৎপাদকের ফর্মুলা বা ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা যদি আমরা একটা লিখি, তো এইখান থেকে আমরা আরো একটা ফর্মুলা লিখতে পারি। সেটা কি, a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, a প্লাস বি a স্কোয়ার মাইনাস ab প্লাস অফ বি স্কোয়ার। তোমরা বলবে হ্যাঁ স্যার এইটা আমরা দেখেছি বা শিখেছি, a কিউব মাইনাস বি কিউব, এখান থেকে লিখতে পারি a মাইনাস বি a স্কোয়ার প্লাস ab প্লাস অফ বি স্কোয়ার। এই দুটো আরো একটা ফর্মুলা। এই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে যখন দেখবে আমরা ফার্দার যখন আমরা ক্লাসে কোর্সগুলো ডিসকাশন করব, তখন দেখবে এই ফর্মুলাটা কাজে লাগবে। তো আই হোপ সবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। উৎপাদক বলছি কেন, কারণ দেখো তো সবগুলো আমাদের গুণ ফরমেশনে আছে, ব্র্যাকেট দেওয়া আছে, মানে গুণ ফরমেশনে দেওয়া হচ্ছে, যেটাকে আমরা উৎপাদকের ফর্মুলা বলি। তো আই হোপ সবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। a কিউব প্লাস বি কিউব, এখানে যেহেতু প্রথমে আমরা প্লাস নিয়েছি তাহলে মিডিলের a বির আগে আমরা মাইনাস নেব। তোমরা বলবে হ্যাঁ। সিমিলারলি এখানে যখন প্লাস নিয়েছি, এখানে যখন আমরা মাইনাস নিয়েছি, প্রথমটা মাইনাস হবে, বাকি দুটো দেখো প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এই আমরা এই স্লাইডে কিন্তু এইটুকু ডিসকাশন করব। পরের ক্লাসে যখন এই সূত্রটি নিয়ে ফার্দার আমরা ডিসকাশন করব, তখন দেখবে এখান থেকে আমরা আরো ফরমেশন আমরা ডিসকাশন করতে পারি। ঠিক আছে, তো তখন আমরা দেখে নেব। এখন আপাতত এইটুকু থাক। তাহলে প্রথমে আমরা কি শিখলাম,
প্রথমে আমরা শিখলাম a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কিভাবে আসছে, বা যেটা আমরা জানি, এবং a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কিভাবে আসবে। সেখান থেকে দেখো আমরা ঘুরিয়ে লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এই ফর্মুলাটা লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এটাকে আমরা ফার্দার ইমপ্লিমেন্টেশন করে লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। সিমিলারলি কিন্তু আমরা এখানে এটাও ডিসকাশন করলাম। আই হোপ সবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আমার সঙ্গে সঙ্গে তোমরাও খাতায় একবার নোট ডাউন করে একটু প্র্যাকটিস করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের সূত্রগুলো মুখস্থ থেকে যাবে এবং বোঝার চেষ্টা করবে। দেখো ম্যাথস আমাদের এমনই একটা সাবজেক্ট, ম্যাথস যদি আমরা মুখস্থ করি তাহলে কিন্তু আমরা মনে রাখতে পারবো না। আবার কিছু জিনিস মুখস্থ করাও লাগবে। কোনগুলো মুখস্থ করা লাগবে? আমাদের জানি অ্যাডভান্স যদি আমরা ম্যাথস পড়ি সেখানে কিন্তু আমাদের সূত্রগুলো বা প্রপার্টিস গুলো আমাদের মনে রাখতে হয়। অ্যারিথমেটিকে বা পাটিগণিতে সেটা কিন্তু আমাদের দরকার পড়ে না। সেই জন্য অনেকের অ্যাডভান্স ম্যাথে একটু প্রবলেম হয়ে থাকে, কিন্তু আমি যেভাবে তোমাদের পড়াবো তুমি যদি একটু ভালো করে পড়ে নাও, একটু যদি রিভিশন দিয়ে নাও, আমার মনে হয় তোমাদের আর কোনো অসুবিধা হবে না। যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু ইজিলি করে আসতে পারবে। এটা নিশ্চয় ক্লিয়ার হয়ে গেছে। পরে আমরা শিখলাম হোল কিউবের ফর্মুলা, a প্লাস বি তার হোল কিউব ইজ ইকুয়াল টু কি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস অফ b কিউব। সিমিলারলি a মাইনাস বি তার হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এই জিনিসটাকে দেখো ঘুরিয়ে ফিরে আরো একটি ইমপ্লিমেন্টেশন করে লিখলাম। ঠিক আছে, পরীক্ষায় আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, বোথ আর কারেক্ট। ঠিক আছে, তো তোমরা এইভাবে লিখতে পারো a প্লাস বি তার হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab a ইনটু a প্লাস b। এইভাবেও লিখতে পারি। আই হোপ সবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আজকের ক্লাসে শুধু এই দুটো জিনিস নিয়ে আমরা ডিসকাশন করব এবং এর রেসপেক্টে কিছু কোশ্চেন পরীক্ষাতে এসেছে সেগুলো আমরা ডিসকাশন করব, এবং তারপর আমরা চলে যাবো আর একটা লেভেলের বা অন্য প্যাটার্নের কোশ্চেন যেটা কিনা পরীক্ষায় আমাদের এসছে এবং সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আই হোপ আজকের ক্লাসের পরে তোমাদের বীজগণিতের অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, আর আমরা অ্যাডভান্স লেভেলটা এমন ভাবে পড়বো যে আমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না। আমি ক্লাসের শুরুতেই বলেছি এটা আমাদের শুধু এসএসসি এমটিএস ও কাজে লাগবে না, এটা আমাদের যেখানে আমাদের বীজগণিত আসে, যেসব পরীক্ষায় সিবিএস বলো, সিএইচএসএল বলো, সিজিএল বলো, সিলেকশন পোস্ট বলো, আমাদের যেখানে যেখানে ম্যাথ আসে, ঠিক আছে, সব জায়গায় কিন্তু বীজগণিতের যেখান থেকে কোশ্চেন আসুক না কেন এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেশন। আই হোপ সবাই বুঝতে পেরেছো, কারো কোনো ডাউট থাকার কথা নয়। ঠিক আছে, সেশনটা কেমন লাগছে অবশ্যই জানাবে। এইটা ছিল আমাদের ফার্দার কিছু কোশ্চেন এবং তার ডিসকাশন। ঠিক আছে, এবার আমরা চলে আসবো কোশ্চেন। তো এই দুটো স্লাইড থেকে নিশ্চয়ই তোমাদের সূত্রগুলোর উপরে বুঝতে পেরেছো কিভাবে কি সূত্র আসছে। ঠিক আছে, আমরা স্কোয়ারের ফর্মুলা শিখলাম, কিউবের ফর্মুলা শিখলাম। এবার কিছু আমরা কোশ্চেন প্র্যাকটিস করে নেবো, তাহলে দেখবে তোমাদের ব্যাপারগুলো আরো ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে, যত আমরা সেশন এগোবো তখন দেখবে আস্তে আস্তে তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হতে থাকবে, এবং পরীক্ষায় এই সূত্রগুলোর উপরে বেস করে কিন্তু ঘুরে ফিরে আসে। অনেকের ক্ষেত্রে অ্যালজেব্রা প্রবলেম হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে জিওমেট্রি প্রবলেম হয়ে থাকে, কিন্তু আমি যেভাবে তোমাদের পড়াবো আমার মনে হয় না ফার্দার তোমাদের কোনো প্রবলেম হবে। ঠিক আছে, আমরা প্রথমে দুটো চ্যাপ্টার পড়েছি এবং আগেও আমরা ডিসকাশন করেছি। আই হোপ সেগুলো দেখেছো, রিভিশন দিয়ে নিয়েছো। অবশ্যই অ্যাডভান্স লেভেলের যে ম্যাথটা আমরা ডিসকাশন করেছি বা আজকে আমাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে, অবশ্যই কিন্তু তোমরা ভালো করে শিখবে, কারণ আমি প্রত্যেক ক্লাসে বলি আমাদের আজকের ক্লাস থেকে প্রিভিয়াস ক্লাসের সঙ্গে কিন্তু আমাদের রিলেটেড থাকে। তো অবশ্যই প্রত্যেক জিনিস পুরোটা দেখার চেষ্টা করবে। সেশনটা একটু লেন্দি হতে পারে, ঠিক আছে, কারণ আমাদের অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু প্র্যাকটিস করতে হবে, সেই জন্য প্রত্যেকটা সেশন একটু লেন্দি হতে পারে। হয়তো প্রথম দিকে তোমাদের একটু অসুবিধা হতে পারে, স্যার 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস, এতটা টাইম কি করে আমরা কনসেন্ট্রেট করব, কিন্তু না, তোমরা যদি কয়েকদিন ক্লাস করো দেখবে তোমাদের হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছ। আর আমাদের চ্যানেলে ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস চ্যানেল দেখবে আধা ঘন্টা 1 ঘন্টার কোনো সেশনই নেই, ম্যাক্স আধা ঘন্টা বা 40 মিনিটের কোনো সেশন নেই, প্রত্যেকটা সেশন দেখবে 1 ঘন্টা প্লাস। আমি যেটা মনে করি যে ম্যাথস একটু যদি আমরা সময় নিয়ে পড়ি তাহলে কিন্তু ম্যাথসে ফুল স্কোর করা সম্ভব। আমি যেহেতু তোমাদের ব্যাচ এভাবে তোমরা জয়েন করেছো, ম্যাথস 25 আউট অফ 25, সেখানে কিন্তু আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল পড়বো, এবং আই হোপ সবারই অনেক হেল্পফুল হবে, এবং তোমরা যদি এইটাই ভালো করে প্র্যাকটিস করো ইজিলি কিন্তু স্কোর করতে পারবে। আমরা এবার স্কোয়ার এবং হোল স্কোয়ারের সূত্রটা শিখলাম, এবং এর রেসপেক্টে প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন এসছে সেগুলো আমরা ডিসকাশন করব, তারপর আমরা কি চলে যাব, নিউ প্যাটার্নে চলে যাব। ঠিক আছে, তো চলো এবার কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করি। তো দেখে নেবো ফার্স্ট কোশ্চেন। দেখো এটা আমাদের সিএইচএসএল এসেছিল, কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 45 and x minus y is equal to 5, then what is the value of x cube minus y cube এর মান কত? তাই তো, তো x cube minus y cube এর ফর্মুলা কি? আমরা প্রথম ফর্মুলা লিখে নেব x cube minus y cube এর ফর্মুলা। তো এই ফর্মুলাটা দেখো কি লিখেছি, এই যে এই ফর্মুলাটা আমাদের ইউজ হবে, তাই তো। তো
তোমরা বলবে হ্যাঁ স্যার এই ফর্মুলাটা ইউজ হবে। তো ফর্মুলাটা কি, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়াই তার কিউব, তারপরে কি আছে, তারপরে আছে প্লাস 3ab প্লাস 3xy আর কি আছে এক্স মাইনাস ওয়াই। এটুকু পেয়ে গেলাম। এখান থেকে দেখো আমাদের এক্স ওয়াই এর মান আমরা জানি না, তাহলে এক্স ওয়াই এর মান আমাদের বের করতে হবে। তোমরা বলবে হ্যাঁ এক্স ওয়াই এর মান কোথা থেকে পাবো, এই পোর্শন থেকে পাবো বা এইখান থেকে আমরা পাবো, তাই তো? তোমরা বলবে হ্যাঁ, তাহলে এই জায়গাটাকে যদি আমরা হোল স্কোয়ার করে দিই, এক্স মাইনাস ওয়াইটাকে যদি হোল স্কোয়ার করে দিই, তাহলে আমরা কি লিখতে পারি? তোমরা বলবে স্যার আমরা এক্স স্কোয়ার লিখতে পারি, প্লাস 2xy লিখতে পারি, প্লাস অফ ওয়াই স্কোয়ার লিখতে পারি, ইজ ইকুয়াল টু কত, 25। তোমরা বলবে হ্যাঁ। তাহলে দেখো এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান অলরেডি দেওয়াই আছে, কত দেওয়া রয়েছে 45, মাইনাস 2xy ইজ ইকুয়াল টু কত 25। তো এখান থেকে যদি 2xyটাকে রাইট সাইডে নিয়ে যাই, তাহলে আমরা কি লিখতে পারি, 2xy ইজ ইকুয়াল টু কি 45 থেকে 25 বাদ দেবো, কত থাকবে 20। তোমরা বলবে হ্যাঁ তাহলে xy ইজ ইকুয়াল টু কত পেলাম, 10 পেলাম। তোমরা বলবে হ্যাঁ স্যার 10 পেয়ে গেছে। এবার আমরা মান বসাবো। x মাইনাস ওয়াই এর মান দেখো 5 দেওয়া রয়েছে, তাহলে 5 এর কিউব প্লাস 3xy এর মান কত পেলাম, 10 পেলাম। আর কি বলেছে, x মাইনাস ওয়াই এর কত 5 দেওয়া রয়েছে, তাহলে 5 এর কিউব কত 125 প্লাস 3 5 15 150, তাহলে কত পেলাম আমরা 100 100 275। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার সি 275 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন, যেহেতু আমরা বেসিক থেকে পড়ছি। ঠিক আছে, অ্যালজেব্রা যেটা আমরা শিখবো বা যেটা আমরা শিখছি, প্রিভিয়াস কোনো নলেজের প্রয়োজন নেই। আমরা যেটা শিখলাম সেটার উপর বেস করেই কিন্তু আমরা পুরো ডিটেলসে শিখবো। ঠিক আছে, আমি এমন ভাবেই পড়াচ্ছি যে আমি ভাবছি তোমরা কিছুই জানো না, এবং তোমরা যদি জেনে থাকো তো সেটা তোমাদের প্লাস পয়েন্ট। আর আমি এমন ভাবেই পড়াচ্ছি যে আমি জানি তোমরা কিছু জানো না, সেই রেসপেক্টটাই কিন্তু আমরা পড়ছি। তো খুবই ভালো কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় এসেছে আমাদের লেটেস্ট সিএইচএসএল এক্সামে। আই হোপ সবার ক্লিয়ার হয়ে গেছে। সেশনটাকে অবশ্যই লাইক করে দেবে। কারো কোনো কোশ্চেন নিয়ে কোনো জায়গায় ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা জানাবে। আই হোপ সবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, কারো কোনো ডাউট থাকার কথা নয়। আমরা পরের কোশ্চেনে চলে আসবো। কি বলেছে পরের কোশ্চেন, বলেছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 and x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 17, দেন দ্য ভ্যালু অফ x মাইনাস ওয়াই তার হোল স্কয়ারের মান কত? তো একদম সহজ, আমাদের কি বলেছে, x মাইনাস ওয়াই তার হোল স্কয়ারের মান বের করতে বলেছে। তো x মাইনাস ওয়াই এর ফর্মুলা কি, x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে কি, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2xy। এখান থেকে আমরা 2xy এর মান জানি না, সেটা আমাদের বের করতে হবে। কোথা থেকে বের করব, এই পজিশন থেকে আমরা বের করব। ঠিক আছে, তো কিভাবে বের করব? তো x প্লাস ওয়াই এখানে লিখে নিই, x প্লাস ওয়াই কত দেওয়া রয়েছে, 5 দেওয়া রয়েছে। আমরা বোথ সাইডে স্কোয়ার করে দেবো। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইজ ইকুয়াল টু 5 5 25। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত দেওয়া রয়েছে, 17 প্লাস 2xy ইজ ইকুয়াল টু কত, 25। এখান থেকে 2xy যদি মান বের করি, 17টাকে আমরা রাইট সাইডে নিয়ে যাব, তাহলে থাকবে কত 8, xy কত পেলাম 4। তাহলে এখান থেকে x প্লাস ওয়াই এর মান, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 17 মাইনাস 2 ইন্টু 4, তাহলে কত পেলাম 4 দুগুণে 8, 17 থেকে 8 বাদ দিলে কত থাকবে 9। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। এটা গেল ফর্মুলা ওয়াইজ। এবার যদি আমরা একটু ভ্যালু পুটিং করার চেষ্টা করি, ভ্যালু পুটিং কি করে করবো, দেখো দুটো ইকুয়েশন দেওয়া রয়েছে, এই একটা ইকুয়েশন এই একটা ইকুয়েশন দেওয়া রয়েছে। দুটো ইকুয়েশন এক্স ওয়াই দুটো আলাদা ভ্যারিয়েবল, সেই জন্য কোনোটা কিন্তু জিরো হবে না, এক্স জিরো হবে না বা ওয়াই জিরো হবে না। কেন হবে না, দুটো ইকুয়েশন দুটো ভ্যারিয়েবল, সেই জন্য দুটোরই নিশ্চয়ই আলাদা আলাদা মান আছে। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই 4 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 17। এখানে যদি এক্স এর মান আমরা 4 বসাই, ওয়াই এর মান যদি 1 বসাই, তাহলে 4 1 যোগ করলে 5 হবে। তোমরা বলবে হ্যাঁ, তাহলে 4 এর স্কোয়ার 16, 1 এর স্কোয়ার 1, তাহলে 17। তার মানে এক্স এর মান আমরা 4 ও ধরে নিতে পারি, বা ওয়াই এর মান আমরা 4 ধরে নিতে পারি। এক্স যদি 4 ধরে নিই, ওয়াই হবে 1। আবার কি, আবার এক্স যদি 1 ধরি, ওয়াই হবে 4। তোমরা বলবে হ্যাঁ, তাহলে এক্স এর মান আমরা 4 ধরেছি, 4 মাইনাস 1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পেলাম, 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার।
তো এইভাবে ভ্যালু পুটিং করে করা যায়, কিন্তু রিসেন্ট এক্সামিনার এমনভাবে কোশ্চেনগুলো সেট করছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম গুলো কিন্তু ভ্যালু পুটিং এর মাধ্যমে তোমরা অ্যান্সার বার করতে পারবে না। তখন কিন্তু আমাদের ট্র্যাডিশনালি কিন্তু মান বের করতে হবে। এটা হয়তো ইজি দিয়ে দিয়েছে, যেখানে আমরা ডাইরেক্ট বুঝতে পারছি এক্স প্লাস ওয়াই 5, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 17। ঠিক আছে, এখান থেকে তোমরা গেস করে নিতেই পারতে 4 4 16 আর 1 স্কোয়ার করলে 1, তাহলে কত 17। এখান থেকে কিন্তু ইজিলি তোমরা বের করে নিতে পারবে। কিন্তু সমস্ত কোশ্চেনে ভ্যালু পুটিং হবে এমন কোনো মানে নেই, সেই জন্য বেসিকটা আমাদের শিখে রাখা দরকার, এবং যেসব জায়গায় আমরা ভ্যালু পুটিং করতে পারবো সেসব জায়গায় আমরা সেটাও একবার দেখে নেবো। তাহলে কি ভ্যালু পুটিং এর সম্বন্ধে তোমাদের এক্সট্রা একটা ধারণা তৈরি হবে, এবং সেটাও তোমাকে আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের বিল্ড আপ হবে। ঠিক আছে, এবং কিভাবে আমাদের ট্র্যাডিশনাল বা বেসিক এর মাধ্যমে কিভাবে আমরা কোশ্চেনগুলো করবো সেটাও আমরা শিখে নেবো। আই হোপ সবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, কারো কোনো অসুবিধা থাকার কথা নয়। তোমাদের কোনো জায়গায় কোনো ডাউট থেকে থাকলে অবশ্যই ক্লাসের পরে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, সেশনটা কেমন লাগছে সেটাও তোমরা জানাতে ভুলবে না, মোস্ট ইম্পর্টেন্ট সেশন। আমরা পরের কোশ্চেনে চলে যাব। কি বলেছে, আই হোপ এই কোশ্চেনটা সবার ক্লিয়ার হয়ে গেছে। পরের কোশ্চেনটা কি বলেছে, পরের কোশ্চেনটা বলেছে 8a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু 16। তাহলে কি হবে 2a প্লাস b ইজ ইকুয়াল টু 4, ফাইন্ড দ্য ভ্যালু অফ 16 a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এর মান কত। ঠিক আছে, তো এটা আমাদের মান বের করতে হবে। এখানে দেখো দুটো ভ্যারিয়েবল, দুটো ইকুয়েশন। এখানে যদি আমরা এর মান যদি আমরা প্রথমে বেসিক দিয়ে করার চেষ্টা করব, তারপর আমরা ভ্যালু পুটিং করার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমে আমরা বেসিক দিয়ে করব। বেসিক কি বলেছে, বেসিক আমরা যদি 16 a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 আমরা যদি আলাদা আলাদা করে ভেঙে নিই, তাহলে আমরা কি লিখতে পারি, 16a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এটাকে লিখতে পারি 4a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4a স্কোয়ার ইন্টু b স্কোয়ার। তোমরা বলবে কোন ফর্মুলাটা, আমি আরেকবার দেখাই। এই ফর্মুলাটা, ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা কিন্তু ইমপ্লিমেন্টেশন করলাম, সেটাই কিন্তু এখানে লিখলাম। ঠিক আছে, এটা যদি দেখো তোমরা যদি এটা ভাঙো তাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে আমাদের এখান থেকে কি বার করতে হবে, 4a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান বার করতে হবে। তোমরা বলবে হ্যাঁ, তো এখান থেকে যদি আমরা একটু দেখে নিই, 4a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান আমরা জানি না, সেটা আমরা বের করবো কোথা থেকে, এখান থেকে বের করব। এখান থেকে বের করার জন্য আমার এইটা কাজে লাগবে। তো এইখান থেকে প্রথমে আমরা a b এর মানটা বের করে নিই। ঠিক আছে, তো এইটা দেওয়া রয়েছে 8a কিউব, আমরা এই সাইডে করে নিচ্ছি। ঠিক আছে, 8a কিউব এই জায়গাটা আমরা যদি বের করে নিই, তাহলে আমরা কি করতে পারি, আমরা এই পজিশনটাকে লিখব 2a প্লাস b ইজ ইকুয়াল টু 4। আমরা বোথ সাইডে কিউব করে দেবো। তো বোথ সাইডে কিউব করে দিলে আমরা কি লিখতে পারি, আমরা দেখো তো এইভাবে লিখতে পারি নাকি, 2a প্লাস b তার হোল কিউব। কোথাও ভুল করছি কিনা আমি একটু দেখে নিই। আমরা এটা এইভাবে হবে না, তো এইটা তো আমরা পাচ্ছি, এটা তো আমরা লিখেই নি, আমরা এইটাকে ভাঙবো, তাহলে দেখবে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো কি বলেছি, 16a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখেছি, 4a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4a স্কোয়ার ইন্টু b স্কোয়ার, তাই তো। তো এই জিনিসটা আমরা ভাগবো, কি লেখা আছে, 8a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু 16 দেওয়া রয়েছে, এটাকে আমরা লিখতে পারি 2a প্লাস b তার কিউব মাইনাস 3ab 2a প্লাস b ইজ ইকুয়াল টু কত লিখলাম, 16 লিখলাম। এটা কোনটা ভেঙে লিখলাম সেটাও আমি একবার দেখিয়ে দিই, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এইটা কিন্তু আমরা লিখেছি। ঠিক আছে, এইটা আমরা লিখেছি কোনটা, এইটাই ফর্মুলাটাকে ইমপ্লিমেন্টেশন করে এইটা লিখেছি। ঠিক আছে, এখানে দেখো 2a প্লাস b এর মান দেওয়া রয়েছে কত, 4। তাহলে 4 এর কিউব করব 64 মাইনাস 3ab, 2a প্লাস b ইজ ইকুয়াল টু 4 দেওয়া রয়েছে, আর এটা কত দেওয়া রয়েছে, 16 দেওয়া রয়েছে। তোমরা বলবে হ্যাঁ, তাহলে 3ab টাকে যদি রাইট সাইডে নিয়ে যাই তাহলে আমরা কি পাবো, প্লাস মাইনাস হচ্ছে প্লাস হবে 3 4 12ab,
64 থেকে 16 বাদ দেবো, থাকবে কত 48। তাহলে এ বি ইজ টু কত পেলাম 4×12 48, এটুকু পেয়ে গেলাম। এ এবং বি এর মান পেয়ে গেলাম। তোমরা বলবে হ্যাঁ এখানে দেখো আরো একটা জিনিসের আমরা মান বের করতে পারবো, 4a² + b² এর মান বের করবে। এইটা কোথা থেকে বার করবো? এইটা থেকে বার করবো, তাই তো। তো এই ক্ষেত্রে লিখতে পারি 2a + b, যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে আমরা এটা বোথ সাইড স্কোয়ার করে দেবো। তাহলে আমরা কি লিখতে পারি 4a² + b² + 2 × 2a × b = কত 16। তোমরা বলবে তাহলে 4a² + b² = 16 মাইনাস 2 দুগুণি 4 4ab। তোমরা বলবে হ্যাঁ। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি 16 3 16 38 3 4 12, হ্যাঁ 4, ঠিক আছে। 16 মাইনাস 4ab, এর মান 4, তাহলে কত 4 4 16, তাহলে এটা কত আমরা 0 পেয়ে গেলাম, তাই তো। তোমরা বলবে হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা শুধু a² - b² এর মান বের করলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। কিন্তু কোথাও ভুল করলাম কি দেখে নি, কারণ এখানে তো 0 চলে আসছে। 4 4 16 16 ঠিক আছে, 4 আছে সেটাও ঠিক আছে। কোথাও ভুল হচ্ছে কিনা দেখে নি বন্ধুরা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, ঠিকই আছে। 2a³ এটা যদি লিখি মাইনাস প্লাস আসবে, প্লাস মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে, হ্যাঁ ঠিকই আছে। 48 12 4 12 48 ঠিকই আছে, 16ই তো আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পেলাম, এটা আমরা পেয়ে গেলাম 0 কিউব করলে 0 মাইনাস 8, এ বির মান কত 4, তাহলে 8 × 4 4 16, 8 16 কত মাইনাস 128 আসছে। কোথাও ভুল হচ্ছে কিনা দেখে নি বন্ধুরা, ঠিক আছে। 16a², তাহলে আমরা 4 4 4a² + b² -2 4a² × b², তাহলে 4 দুগুণি 8 ab² আসছে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা স্কোয়ার করে নেওয়ার চেষ্টা করি তাহলে আমরা কি করব 4a² + 4b², 2 দুগুণি 4 4ab, 4a² + b² = 16 মাইনাস 4ab, ঠিক আছে। 16 3 16 38 4 16 64, 4 এর কিউব করলে 64, ঠিকই আছে। তাহলে 3 4 12, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, এদিকে আসবে 4 4 12 48, ঠিক আছে। তোমরা একটু দেখে নেবে কোথাও ভুল করেছে কিনা, আমি তো ভুল খুঁজে পাচ্ছি না। যদি একটু আমরা ভ্যালু পুটিং করে করার চেষ্টা করি, তোমরা কি করে করব সেটাও আমরা একটু দেখে নিই, ঠিক আছে। তোমরা একটু দেখে নেবে কোথাও ভুল করেছে কিনা, আমি তো খুঁজে পেলাম না, ঠিক আছে। কি বলেছে এখানে দেখো, দেখো দুটো ইকুয়েশন, দুটো ভ্যারিয়েবল দেওয়া আছে। দুটো ইকুয়েশন কোনটা, a 8a³ + b³ = 2a + b = 4, ঠিক আছে। এখানে যদি আমাদের ভ্যালু যদি আমরা অ্যাজুম করার চেষ্টা করি তাহলে আমরা কোনোটাই 0 বসাতে পারবো না। তোমরা বলবে এর মান যদি আমরা 1 লিখি, বির মান যদি 2 লিখি, তাহলে দেখো 4 আসছে, 2 2 4, হ্যাঁ। এর মান বলেছি 1, তার মানে 8, বির মান 2 মানে 8, তাহলে সিমিলারলি দেখতে পাচ্ছি এর মান আমরা এখানে লিখে নিই, এর মান আমরা 1 পেয়ে গেলাম, তাহলে বির মান কত পাবো 2 লিখলাম, তাহলে দেখো স্যাটিসফাই করে যাচ্ছে। তোমরা বলবে হ্যাঁ স্যার স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে 16 a⁴ মানে 1 প্লাস বির মান 2 2⁴, তাহলে 16 2 মানে 16, তার মানে কত 32, এটাই হয়ে যাবে কি আমাদের অ্যান্সার। কিন্তু বেসিক দিয়ে কোথাও ভুল করলাম কিনা তোমরা একটু দেখে আমাকে জানাবে, ঠিক আছে। কোথাও আমার কোনো ভুল হচ্ছে কিনা, ঠিক আছে। ভুল হলে অবশ্যই তোমরা একটু কারেকশন করে দেবে, ঠিক আছে। এটাই তো অ্যান্সার 32, কিন্তু বেসিক দিয়ে তোমরা একটু চেক করে নেবে, বেসিক দিয়ে আমার কোথাও ভুল হচ্ছে কিনা সেটা আমি রেক্টিফাই করে নেবো, ঠিক আছে। আমি তো খুঁজে পেলাম না, তোমরা একটু দেখে নেবে। আর নিশ্চয়ই তুমি ভ্যালু পুটিং করার মাধ্যমে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা ভ্যালু পুটিং করব, ঠিক আছে। পরের কোশ্চেনটা চলে যাব। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে। কি বলেছে 3p - 5m = 5, pm = 6, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 9p² + 25m² এর মান কত, ঠিক আছে। এই ফর্মুলাটা আমি তোমাদের বলিনি, ফর্মুলাটা হচ্ছে a² - b² ফর্মুলা, এটা সবাই জানি আমরা, তবুও লিখে নিই।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু আমাদের কি থাকবে এ মাইনাস বি। এটা আমাদের ফর্মুলা, এখানেও আমাদের তাই বের করতে বলেছে। কি বলেছে? 9p স্কোয়ার বিয়োগ 25m স্কোয়ার। তো এখান থেকে লিখতে পারি 3p প্লাস 5m, আবার লিখতে পারি 3p মাইনাস 5m। তো এখান থেকে দেখো এইটার মান দেওয়া রয়েছে, এটার মান আমাদের বের করতে হবে। তো এটার মান আমরা কিভাবে বের করব? 3p প্লাস 5m, এটাকে যদি আমরা হোল স্কোয়ার লিখি, এটাকে তো তোমরা এইভাবে লিখতে পারি কিনা, 3p মাইনাস 5m স্কোয়ার, তাহলে কি আছে প্লাস 4 ইন্টু 3p ইন্টু 5m। কোন ফর্মুলাটা আমরা ইউজ করছি আমি আরেকবার দেখিনি ফর্মুলাটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোন ফর্মুলাটা এখানে আমরা ইউজ করলাম। a প্লাস বি দা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি দা হোল স্কয়ার প্লাস 4ab। আই হোপ সবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। কোন ফর্মুলাটা এখানে আমরা ইউজ করছি? এই ফর্মুলাটা আমাদের ইউজ করছি। এই ফর্মুলাটা যখন তোমরা ভাঙবে তখন দেখবে এটাই চলে আসছে, তাই তো? তো চলো দেখে নি এইটুকের মান কত দেওয়া রয়েছে। এইটুকুন 3p মাইনাস 5 দেওয়া রয়েছে, 5 এর স্কোয়ার করলে 25 প্লাস 3 5 15, 4 15 60, 60 pm এর মান কত 6, তাহলে কত 6 6 36 প্লাস 25, তাহলে কত 385। তো 3p প্লাস 5m, এটা মান কি হবে? রুট হবে 385 হয়ে যাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে দেখো মান আমরা দুটোই পেয়ে গেলাম। প্লাসটার মান কত পেলাম? পেলাম 385, আর এটুকুর মান দেওয়াই রয়েছে কত 5। তো এখান থেকে আমরা লিখতে পারি 5 রুট ওভার অফ 385। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। দেখো এইখানে কিন্তু আমাদের দুটো ইকুয়েশন, এখানে কিন্তু যে ভ্যালু পুটিং করা বা ভ্যালু গেসটা করা কিন্তু একটু ডিফিকাল্ট। এটা কিন্তু আমাদের সেই বেসিক দিয়েই করতে হবে। আই হোপ তোমাদের ব্যাপারটা সবার ক্লিয়ার হয়ে গেছে। এই ফর্মুলাটা আমরা কোথা থেকে লিখলাম? এই ফর্মুলাটা লিখলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে লিখে দিই, তাহলে তোমাদের বারবার করে ঘুরে লিখতে হবে না। ফর্মুলাটা আমরা কি লিখলাম? a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখলাম? a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এটাকে যদি আমি ভাঙি তাহলে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 4ab। তো এখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে এটার মানেই তো কি আছে? a প্লাস বি তার হোল স্কোয়ার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। খুবই খুবই ভালো কোশ্চেন। এই কোশ্চেনের মধ্যে সিএইচএসএল ছিল, তাহলে এই কোশ্চেনটা আমাদের মান কি হবে? দেখো এখানে দুটো অপশন আছে, দেখো এই একটা অপশন আছে, এই একটা অপশন আছে। কোনটা হবে? আমরা যখন রুট তুলবো তখন কিন্তু দুটো সাইন আসে। কোনটা আসে? প্লাস মাইনাস আসে। দ্যাটস ওয়াই এইটা আমাদের হবে না, অপশন নাম্বার সি এটা হয়ে যাবে কিন্তু আমাদের কি সঠিক অ্যান্সার। একটা জিনিস খেয়াল রাখবে, যখনই আমরা রুট তুলবো তখন আমরা কি চলে আসবে? প্লাস মাইনাস চলে আসবে। এখানে যদি বলতো পজিটিভ তাহলে আমরা কি লিখতাম? অপশন নাম্বার ডি করতাম। এখানে যেহেতু পজিটিভ বলেনি তাহলে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুটোই নিতে হবে। কেন হলো প্লাস মাইনাসটা? আমরা যদি a স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 লিখি তাহলে a ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? প্লাস মাইনাস রুট ওভার অফ 6। ঠিক আছে? যখনই আমরা রুট তুলবো তখন কিন্তু আমাদের প্লাস মাইনাস দুটো সাইন আসবে। ঠিক আছে? প্লাস মাইনাস দুটো সাইন আসবে, সেই জন্য দেখো ওরা একটু ট্রিকি করার চেষ্টা করেছে। প্লাস মাইনাস 5 রুট ওভার অফ 385, এটাই হয়ে যাবে অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। হয়তো তোমাদের প্রথম ক্লাস একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু তোমরা যখন 1-2 বার ক্লাসটাকে রিভিশন দেবে তখন দেখবে সবকিছু জিনিস আস্তে আস্তে ইজি লাগবে। খুবই ভালো কোশ্চেন ছিল এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা বলতে পারি আপকামিং এক্সামের জন্য। পরের কোশ্চেনটা দেখে নেবো। আই হোপ সবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, কারো কোনো ডাউট থাকার কথা নয়। পরের কোশ্চেনটা কি আছে দেখো, পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন এসছে। কি বলেছে? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 and 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু 20/9, দেন দ্য ভ্যালু অফ x কিউব প্লাস y কিউব এর মান কত? তো একদম সহজ কোশ্চেন। কি বলেছে? x কিউব প্লাস y কিউব এর ফর্মুলাটা আমরা কি লিখতে পারি? x প্লাস y তার কিউব মাইনাস 3xy x প্লাস y। এটা আমরা সেই ফর্মুলা লিখলাম। আমি আরেকবার দেখে নিচ্ছি
কোন ফর্মুলাটা আমরা লিখছি, তাহলে তোমাদের দেখবে জিনিসটা ধরতে সুবিধা হবে। এই ফর্মুলাটা, ঠিক আছে, এই ফর্মুলাটাই কিন্তু ইউজ হচ্ছে। হ্যাঁ, এইটা। তো এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই আমাদের মান দেওয়াই রয়েছে, আমাদের এক্স ওয়াই এর মান বের করতে হবে। এক্স ওয়াই এর মানটা কোথায় পাবো, এইখান থেকে আমরা পাবো। এখানে কিন্তু আমরা ডাইরেক্ট ভ্যালু পুটিং করতে পারবো না। কেন পারবো না, কারণ ভ্যালু পুটিং করতে গেলে আমাদের সময় চলে যাবে। এটা যদি আমরা বেসিক দিয়ে করি তাড়াতাড়ি মান বেরিয়ে যাবে। সাপোজ এখানে কি দেওয়া রয়েছে, 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু কত, 20/9 দেওয়া রয়েছে। এটা আমরা লসাগু করবো। লসাগু কি, এক্স ওয়াই, উপরে কি আছে এক্স প্লাস ওয়াই আসবে, ইজ ইকুয়াল টু কত, 20/9। এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া রয়েছে, 5 ডিভাইডেড বাই এক্স ওয়াই, তাহলে কত, 20/9। 5 দিয়ে কাটবো, 4×5 20, তাহলে এখান থেকে এক্স ওয়াই এর মান আমরা কত পাচ্ছি, 9/4। তোমরা বলবে হ্যাঁ, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত, এক্স প্লাস ওয়াই 5 এর কিউব -3, এক্স ওয়াই এর মান কত, 9/4, এবং কি বলেছে, এক্স প্লাস ওয়াই এর মান কত, 5। তাহলে 5 এর কিউব 125 মাইনাস 3×5 15, 9×15 135 ডিভাইডেড বাই 4। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি, 400 500 মাইনাস 135 ডিভাইডেড বাই 4। দেখো প্রত্যেকটা নিচে 4 আছে, তার মানে এটা তো হবেই না। যদি আমরা করি 35 365 ডিভাইডেড বাই 4, এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 365 কোনটা আছে, অপশন নাম্বার বি 365/4, এটা হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা আমাদের সিএইচএসএল এসেছিল 15 তারিখের শিফট 1-এ। ঠিক আছে, খুবই ভালো কোশ্চেন, ফার্দার এক্সাম এই টাইপের কোশ্চেন আসতেই পারে, তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে। আর সেশনটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ক্লাস, যেখানে কিনা আমরা অ্যালজেব্রা ডিসকাশন করছি একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল। আই হোপ সবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, কারো কোনো ডাউট থাকা কথা না। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে চলে আসবো। পরের কোশ্চেনটা কি বলেছে, পরের কোশ্চেনটা বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 3468, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 এর মান কত। এটাও সিএইচএসএল এসেছিল। ঠিক আছে, দেখো দুটো ইকুয়েশন, দুটো ভ্যারিয়েবল, আমরা যদি ভ্যালু পুটিং করার চেষ্টা করি, তো 7 এবং 5, এক্স এর মান যদি 7 ধরি, প্রথমে ভ্যালু পুটিং করার চেষ্টা করি, তারপর আমরা দেখে নেব। যদি এটা 7 ধরি, এটা যদি 5 ধরি, তাহলে 7 এর কিউব 343, 5 এর কিউব 125, দেখো 5 আর 3 8, 6 4, দেখো মিলে যাচ্ছে 468। তাহলে দেখো দুটো ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, দুটো ইকুয়েশন দুটো ভ্যারিয়েবল, তাই কোনোটাই আমরা জিরো ধরতে পারবো না। তাহলে এক্স এর মান আমরা 7 ধরে পেয়েছি এবং ওয়াই এর মান আমরা 5 ধরেছি। তোমরা বলবে তাহলে 7 টু দি পাওয়ার 4 করতে হবে প্লাস 5 টু দি পাওয়ার 4 করতে হবে, যেটা হবে সেটাই আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, 7 এর কিউব করলে কত হয়, 343, 343 ইন্টু 7, 5 এর কিউব করলে 125 ইন্টু 5। যদি আমরা গুণ করি কত দেখে নেব, 343 ইন্টু 7, তাহলে কত পাচ্ছি, 2401 প্লাস 5 এর কিউব করলে কত হবে, 625। এটা যদি আমরা যোগ করি কত পাবো, 2401 3026, এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। 3026 কোনটা আছে, অপশন নাম্বার 1। তো এইটা দেখলে তোমরা ভ্যালু পুটিং এর মাধ্যমে কিভাবে আমরা করলাম। দেখো দুটো ইকুয়েশন, দুটো ভ্যারিয়েবল, কোনোটাই কিন্তু আমরা জিরো ধরতে পারবো না। ঠিক আছে, আমি কি করে হঠাৎ করে 7 5 12 ধরে নিলাম, এটা তখন যখন তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে তখন তোমরা কিন্তু নিজেরাই গেস করতে পারবে। ঠিক আছে, এটা ছিল ভ্যালু পুটিং এর মাধ্যমে কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। এবার আমরা চলে আসবো কি করে বেসিক মেথডের মাধ্যমে আমরা কিভাবে কোশ্চেনটা সলভ করব। ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, কারো কোনো ডাউট থাকবে না। তো ওটা আমরা ইরেজ করে দিচ্ছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ভ্যালু পুটিং করে কিভাবে করলাম। এবার আমরা বেসিক দিয়ে করার চেষ্টা করব। ঠিক আছে, যখনই আমরা ভ্যালু পুটিং দিয়ে কাজ হবে না তখন কিন্তু আমরা বেসিক দিয়ে করার চেষ্টা করব। তো এটা আমরা ইয়েস করে দিচ্ছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে করলাম। কিসের মান বের করতে হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর মান বের করতে হবে। তো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার।
কোন ফর্মুলাটা ইউজ করলাম সেটাও আমরা লিখে নিই, এ প্লাস বি তার এ স্কোয়ার, তাহলে আমরা কি লিখছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a। এই ফর্মুলাটাই কিন্তু আমরা এখানে ইউজ করেছি, তাই তো। এবার দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমার মান নেই এবং এক্স ওয়াইয়েরও মান নেই। এই দুটো আমরা মান কোথা থেকে পাবো, এই জায়গা থেকে পাবো। তো এখান থেকে আমরা দেখো লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে আমরা কি লিখতে পারি, এটা দেখো তোমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার কিউব মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই। এই ফর্মুলাটা আমরা জানি, তোমরা বলবে। তো এখান থেকে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত দাঁড়াচ্ছে, 468, এক্স প্লাস ওয়াই এর 12 কিউব মাইনাস 3xy, এক্স প্লাস ওয়াই কত আছে 12, তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে আমরা ডান দিকে বাদিকে করে নেবো। তাহলে কি আছে, 3xy ইন্টু 12 কিউব করলে 1728 মাইনাস 468। এটা যদি আমরা মাইনাস করি কত হবে, তাহলে 0, 8 আর 0, 6 আর 6 12, হাতে থাকবে 1, 5 আর 2 7, 1, 1260, তাই তো, 1260। এটা পেয়ে গেলাম। আমরা যদি 3 দিয়ে যদি কাটি, 3 4 12, 3 2 6, 0। আবার যদি 3 দিয়ে কাটি 4, 3 দিয়ে কাটলে 3 14 42, 0। 4 দিয়ে যদি কাটি 3 4 12, 13 14, 4 5 20, 35। তাহলে এক্স ওয়াই এর মান কত পেলাম আমরা, 35 পেলাম। তো এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা জানি না, এই মানটা কোথা থেকে পাবো, এইখান থেকে পাবো। এটা যদি আমরা হোল স্কোয়ার করে দিই তো আমরা কি পাচ্ছি, তো দেখো এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, আর 12 স্কোয়ার করলে কত হবে, 144। এখান থেকে দেখো পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2xy, এক্স ওয়াই এর মান কত 35, তাহলে 144 থেকে আমরা কত মাইনাস দেবো, 35 দুগুণে 70 মাইনাস করে দেবো। তাহলে কত থাকছে, 70 দুগুণে 140, তাহলে 74। পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি পাবো, 74 তার এ স্কোয়ার মাইনাস 2, এক্স ওয়াই এর মান কত 35 তার স্কোয়ার, তোমরা বলবে হ্যাঁ। তো এখান থেকে আমরা সিম্পলি স্কোয়ার করে নেবো। 74 এর স্কোয়ার কত হবে, 5546 বিয়োগ 2 ইন্টু 35 এর স্কোয়ার কত হবে, 1225। তাহলে 1225 ইন্টু 2 কত হবে, 5476 মাইনাস 1225 স্কোয়ার করলে 2450। তো এখান থেকে আমরা সিম্পলি যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা কত পাবো, 5476 করলে কত হবে, 3026। এটা হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। দেখো বেসিক দিয়ে করলে অনেকটা লেন্দি হচ্ছে, একটু লেন্দি হবেই, ঠিক আছে, কারণ এইখানে আমাদের ভ্যালু পুটিং করতে হবে। এই কোশ্চেনটা কিন্তু লেন্দি, পরীক্ষায় একটু লেন্দি কোশ্চেন দিচ্ছে যে তোমরা ভ্যালু পুটিংও করতে পারো বা আলাদাভাবেও করতে পারো, ঠিক আছে। যখন এটা তোমরা ভ্যারাইটিস ভাবে প্র্যাকটিস করবে তখন তোমরা নিজেরাই বুঝাবে কোথায় আমরা ভ্যালু পুটিং করবো, কোথায় করবো, ঠিক আছে। এটা ছিল আমাদের বেসিক পদ্ধতিতে। এবার যদি আমরা শর্টকাট মেথড বা ভ্যালু পুটিং করার চেষ্টা করি তাহলে আমরা কি লিখবো, এক্স প্লাস ওয়াই কত দেওয়া রয়েছে 12, যেমন আমরা শুয়েছি এক্স এর মান 7, ওয়াই এর মান 5, তাহলে 7 এর কিউব 343 প্লাস 125, তাহলে কত হবে 468 চলে আসবে। তাহলে 7 টু দি পাওয়ার 4 প্লাস 5 টু দি পাওয়ার যদি আমরা 4 করে নিই তাহলে কত পাবো, 3026 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পারলে কি করে আমরা বেসিক দিয়ে করলাম, কি করে আমরা ভ্যালু পুটিং এর মাধ্যমে করলাম। আই হোপ সবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আজকে আমাদের ফার্স্ট ক্লাস, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আমার উচিত তোমাদের ধরে ধরে বোঝানোর, ঠিক আছে। যে তোমাদের বেসিকটা যদি একবার পুরোপুরি তোমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ইজিলি কিন্তু শর্টকাট বা ভ্যালু পুটিং কি করে করে সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। খুবই ভালো কোশ্চেন ছিল। এবার তোমাদের মনে অনেকেরই কোশ্চেন আসতে পারে, স্যার পরীক্ষায় তোমাদের সময় থাকবে 1 ঘন্টা, আমাদের 100টা কোশ্চেন করতে হবে, কি করে এত শর্ট টাইমে করবো, ঠিক আছে। এটা যেহেতু তোমাদের বেসিক ক্লাস, আমি তোমাদের
জানছি যে তোমরা কিছুই জানো না, সেই অনুযায়ী তোমাদের বেসিকলি কি করে প্রত্যেকটা কোশ্চেন ডিটেলসে সলিউশন করে দিচ্ছি, যাতে তোমাদের বেসটাকে স্ট্রং হয়। বেসটা যখনই তোমাদের স্ট্রং হয়ে যাবে এবং তারপর তোমরা মক টেস্ট দেবে, প্র্যাকটিস করবে, অটোমেটিক্যালি কিন্তু তোমাদের স্পিড বেড়ে যাবে। ঠিক আছে, আই হোপ সবার ক্লিয়ার হয়ে গেছে। আমি প্রথম তোমাদের বেসিকটা শেখানোর চেষ্টা করছি এবং তারপরে দেখাচ্ছি কি করে ভ্যালু পুটিং এর মাধ্যমে কোন কোন কোশ্চেনগুলো ইজিলি আমরা করে ফেলতে পারবো। আই হোপ সবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, কারো কোনো জায়গায় ডাউট থাকার কথা না। কারো কোনো জায়গায় ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। আর কিছু কিছু কোশ্চেন আমাদের ক্যালকুলেশন করতেই হবে, সব কোশ্চেন আমাদের দেখা মাত্রই টিক দিয়ে চলে যাবো, তাহলে কিন্তু এক্সাম আমাদের 20 মিনিটে হতো বা আধা ঘন্টা হতো। আমাদের 1 ঘন্টা সময় দিচ্ছে, কারণ কিছু না কিছু কোশ্চেন আমাদের সময় লাগবে, 1 থেকে 2 মিনিট আমাদের সময় দিতেই হবে। কোনো কোনো কোশ্চেন 3 মিনিটের সময় লাগবে, আর কোনো কোনো কোশ্চেন 10 সেকেন্ডে কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, সেটাও কিন্তু তোমাদের খেয়াল রাখবে। আই হোপ সবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। পরে কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। পরে কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে, 3u plus 2v is equal to 7 and u is equal to 2, then the value of 3u minus 2v এর মান কত। তো এটা আমরা কি কোন ফর্মুলা ইউজ করব আমরা দেখে নিই। a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা কি, a মাইনাস b প্লাস 4ab। এইটা একটা ফর্মুলা শিখেছি, আর একটা ফর্মুলা কি শিখেছি, a মাইনাস b তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। এই কোশ্চেনে কোন ফর্মুলাটা আমাদের কাজে লাগবে, এই নিচের ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, চলো দেখে নিই কিভাবে ইউজ করব। 3u মাইনাস 2v তার স্কয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি 3u প্লাস 2v তার স্কয়ার মাইনাস 4 এর মান কত, 3u প্লাস 2v। তোমরা বলবে এটুকের মান দেওয়া হচ্ছে 7 তার স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 3 4 12 দুগুণে 24 আর uv এর মান কত 2। তো দেখো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 7 7 49 বিয়োগ 48 ইজ ইকুয়াল টু 1, তাই তো। তাহলে 3u মাইনাস 2v রুট তুলে যাবে, তার মানে প্লাস মাইনাস 1 হয়ে যাবে। এখানে শুধু প্লাসই দেওয়া রয়েছে, দ্যাটস ওয়াই এটাই কিন্তু আমাদের হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোন ফর্মুলা কাজে লাগালাম, নিচের ফর্মুলাটা আমাদের কাজে লাগালাম, এই ফর্মুলাটাই কিন্তু আমাদের ইউজ হলো। আই হোপ সবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। পরীক্ষায় কিন্তু এই টাইপেরই কোশ্চেন আসছে, সেই জন্য এই টাইপের কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। আই হোপ সবার খুব ভালো লাগছে। ঠিক আছে, সেশনটা অবশ্যই লাইক করে দেবে। আর সেশনটা একটু লেন্দি যাচ্ছে বা সেশনটা একটু লেন্দি হবে, তোমাদের একটু বোরিং ফিল করতে পারে, অবশ্যই তোমরা একটু ব্রেক নিয়ে নেবে। ঠিক আছে, আমরা পরের কোশ্চেন চলে যাবো। আমরা কয়েকটা কোশ্চেন করার পরে একটু ব্রেক নেবো, তারপর আমরা নিউ প্যাটার্ন শুরু করবো। পরের কোশ্চেনটা দেখে নেবো। দেখো এটাও খুব ভালো কোশ্চেন। কি বলেছে, 7x minus 10y is equal to 8 and xy is equal to 5, what is the value of 49x square plus 100y square এর মান কত। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমরা ভ্যালু পুটিং করতে পারবো না, ভ্যালু পুটিং করলে সময় বেশি যাবে। এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের বেসিক দিয়ে করতে হবে। তো কি বলেছে, 49x স্কয়ার, এটাকে আমরা যদি সিম্পলিফাই করে লিখি তাহলে আমরা দেখো এইভাবে লিখতে পারি 7x প্লাস 10y তার স্কয়ার মাইনাস 2 ইন্টু 7x প্লাস 10y। তোমরা বলবে হ্যাঁ স্যার এইভাবে আমরা লিখতে পারি। তো 7x প্লাস 10y এর মান তো জানি না, সেটা আমরা মান কোথা থেকে বার করব, এইখান থেকে বার করব। কোন ফর্মুলাটা ইউজ করব, আমরা এই ফর্মুলাটা ইউজ করব, a প্লাস b তার স্কয়ার ইজ ইকুয়াল টু কি a মাইনাস b তার স্কয়ার প্লাস 4a। এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটাও দেখবে আমাদের কাজে লাগবে কোথায়, যখন আমরা নিউ প্যাটার্নে কোশ্চেন করব, এই ফর্মুলাটাও দেখবে তখন ওখানে কাজে লাগছে। তো সিম্পলি এখানে আমরা বের করে নেব 7x প্লাস 10y তার স্কয়ার ইজ ইকুয়াল টু কি পাচ্ছি 7x মাইনাস 10y তার স্কয়ার প্লাস 4 এর মান কত 7x প্লাস 10y। তো 7x মাইনাস 10y 8 এর স্কয়ার প্লাস 4 7 28 ইন্টু 10 280, x এর মান হচ্ছে 5, তাহলে 8 8 64 প্লাস এটা আমরা কত পাচ্ছি 0, 5 8 40 0, হাতে গেলে 10 আর 14, তাহলে কত 1464, তাই তো। তো এটার মান আমরা রুট করবো না, কারণ স্কয়ারের মান আমাদের বের করতে হবে। তাহলে কি বললাম 1464 মাইনাস 7 দুগুণে 14, 14 10 140 ইন্টু 5, তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা 1464 বিয়োগ 5 14 70 0, তাহলে মাইনাস করলে 6 4 তো আসছে 764। 764 কোনটা আছে, অপশন নাম্বার ডি, এটাই
এটাই কিন্তু আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোন ফর্মুলাটা কাজে লাগছে। এই ফর্মুলাটা কাজে লাগছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। পরীক্ষায় কিন্তু এই ফর্মুলা দিয়ে এখন বেশ কোশ্চেন আসছে। ঠিক আছে, আই হোপ সবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। কারো কোনো ডাউট থাকার কথা নেই। তোমাদের যদি কোনো কোশ্চেনে বুঝতে অসুবিধা থাকে একটু এগিয়ে অবশ্যই কোশ্চেনটা বা সলিউশনটা আরেকবার দেখার চেষ্টা করবে। নিশ্চয়ই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর মনে হয় যদি একবার দেখে আমি সেশনটা বুঝতে পারলাম না, কিছু কিছু জায়গায় যদি আমাদের ডাউট থেকে থাকে, দরকার পড়লে ভিডিওটা 2বার থেকে 3বার রিভিশন দেখবে, সমস্ত জায়গাগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ নিশ্চয় তোমাদের ব্যাপারটা বুঝতে পেরেছো। কারো কোনো জায়গায় অসুবিধা থেকে থাকলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। এরপরে কটা কোশ্চেন আছে, এরপর এই কোশ্চেনটা পরে আমরা চলে যাবো। কি বলেছে, 9a² - b² মান কত। এখানেও আমাদের কি লাগবে, এখানেও কিন্তু আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। তো 9a² - b², আমরা কি জানি a² - b² ফর্মুলা কি, a + b × a - b, a - b। এটা ইজি ফর্মুলা, আমি হয়তো ডিসকাস করিনি, কিন্তু আমি লিখে দিচ্ছি এই ফর্মুলাটা আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি 3a + b, আবার কি 3a - b। দেখো এইটুকুর মান দেওয়া রয়েছে, এইটুকুর মান আমাদের বের করতে, তাহলে কোন ফর্মুলাটা ইউজ করবো, a + b তার হোল স্কয়ার = কি a - b তার স্কয়ার প্লাস 4ab। এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তো এখানেও তাই। তো 3a + b, রাইট, আমরা কি লিখবো, 3a - b স্কয়ার প্লাস 4 × 3a × b। তোমরা বলবে হ্যাঁ, তাহলে দেখো 3a - b এর ফর্মুলা 1 দেওয়া আছে, 1 এর স্কয়ার প্লাস 3 × 4 = 12, a b এর মান কত দেওয়া আছে 4। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 4 × 48 আর 49। তো 3a + b এর মান কত পেলাম, +-7। এখানে যেহেতু মাইনাসের কোনো রেস্ট্রিকশন নেই, তাহলে আমরা প্লাসটাই নেব। তাহলে 3a + b এর মান কত পেলাম, 7, আর এটা কত মান পেলাম, 1 = কত, 7। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। খুবই ভালো কোশ্চেন ছিল, আই হোপ সবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। পরে আমরা নিউ প্যাটার্ন স্টার্ট করব। তো যে কোশ্চেনগুলো করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো জায়গায় ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে তোমরা সেটাও আমাকে জানাবে। সেশনটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। আজকে আমাদের অ্যালজেব্রার প্রথম ক্লাস, পার্ট বাই পার্ট আমাদের ক্লাস আসবে। ঠিক আছে, 4টে থেকে 5টা সেশন আমাদের থাকবে, প্রত্যেকটা লেন্থি সেশন থাকবে। অবশ্যই তোমরা একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবে। পরে আমরা কোন প্যাটার্ন স্টার্ট করবো সেটা একটু দেখে নিই। এই প্যাটার্নটা আমরা স্টার্ট করব, তার আগে তোমরা একটু জল খেয়ে একটু ব্রেক নিয়ে নিতে পারো। আমিও একটু ব্রেক নিয়ে আবার তোমাদের ক্লাসটা স্টার্ট করব। ঠিক আছে, তো একটু সময় দেবে, 1 মিনিট বন্ধুরা সময় দেবে। ঠিক আছে।